দেশ বিদেশ যে যেমন দেখতেছেন দেখেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর প্রথমেই বইলা নেই, কেউ যদি আমার ভিডিও প্রথম দেখা থাকেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো সকাল সকাল আম্মার লাগে ঘুম থেকে উঠা গেছি, আজকে একদম সকাল সকাল উঠছি। আম্মা কি কি করে আসলে গ্রামগঞ্জে কামের কি কি হয় সকালবেলা, আসলে শহরে তো এইসব কোনো কিছুই হয় না। হাঁস মুরগি সকালবেলা যে আবহাওয়া, এটা তো আর দেখা হয় না, কিন্তু গ্রামে গঞ্জে আইলে আসলে দেখা হয় যে আসলে সকালটা কতটা সুন্দর। গ্রামেগঞ্জে না থাকলে এই জিনিসটা না কোনোভাবেই বোঝা যায় না। আর এদিকে আমার আম্মার মুরগির বাচ্চা কতগুলা ফুটাইছে, এগুলা এখন বাইর করছে। কারণ দেশগঞ্জে যে সিল্কাউয়ার লিগে আসলে কোনো কিছু রাহন যায় না। ইন্দাই যে আমি মাটি চুলায় রান্ধন বারণ রান্না হিলিগে হইলো যে দিক দিয়ে আমি পরিষ্কার করতেছিলাম, জায়গাটা ঠিকঠাক মতো একদম পরিষ্কার করতেছিলাম। আসলে রান্ধন বারণের যে জায়গাটা, ওই জায়গাটা যদি পরিষ্কার না থাকে, ওই জায়গাটা না কোনোভাবে রান্না মজা পাওয়া যায় না। আর কেউ যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার পেজটা লাইক দেওয়া যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কেউ আবার আমার এরকম কথা হই না, কোনো কিছু কইেন না, কোনো গালমন্দ কইরেন না। কারণ হলো আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে চেষ্টা করতেছি ভিডিওগুলো দেওয়ার। মাঝে মধ্যে দেখা যায় শুদ্ধ কথা কইতে গিয়ে মোহে দিয়ে ভুল দু একটা কথা বাইরে গেলে সেটা আপনাকে তখন ভালো লাগে না, সেগুলো আপনারা ট্রল করেন। এই কারণে মনে হলো নিজের আঞ্চলিক ভাষা দিয়ে ভিডিও বানাই, এতে আপনাকে ট্রল করার কোনো সুযোগ থাকবো না। আর ইন্দা আমি আমার যতগুলো গাছ আসলে, এগুলো আমার গাছ না, যদিও এটি আমার নতুন বাড়ির সামনের গাছ, আমি আইনা লইছি ভিডিওর লিগা, কারণ ভিডিও সুন্দর আইতে হইব। তারপর আমার পিছন পিছন গেলাম আমার মুরকার ঘরের ধারে, কারণ আমার মুরকা বাইর করবো। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার আম্মার এই কয়টা মুরকা আরো কয়েকটা আছে, আর এগুলো নাকি সাইরা দিছে। তাই আমি বললাম তুমি সাল্লাকে লিগে আমি একটু ভিডিও লইতাম। আমার কয় তুই আমি কি জানি যে তুই ভিডিও করবি, করলে তো আগে কইতি, কইলে আমি চাকতাম না। এই তো এগুলো লাগে আমার মুরকা, আরো কিছু মুরকা আছে, সামনে করে দেখাইতেছি দাঁড়ান। আপনারা জানেন আমার না আগে এই মুরকা আঁশ এখানে গন্ধ শুনলেই বমি আয় করতো, আর এখন কি দিন দিন সব জায়গায় এই মুরকা আঁশ পালনের এই দেখতে দেখতে কি বয়সের লগে লগে এরকম হইতেছে না কি কিছুই বুঝতেছি না। আমার এখন ইদানিং গাছ লাগাইতে মন চায়, আঁশ পালতে মন চায়, মুরকা পালতে মন চায়, গরু পালতে মন চায়, এটি পালতে মন চায় কি লিগে আমি না আসলে বুঝতেছি না। এটি মনে হয় বয়সের দোষ, এক একটা বয়সে এক এক রকম কয় না মানুষে যে বয়সের দোষে অনেক কিছু হয়, এরকম আর কি। তো এই তো আমি এদিকে যাইতে যাইতে দেখলাম আমগো গাছের কোনো একটা গোলাপ ফল, যারা আমরা গোলাপ ফল কই, আপনারা যারা কি কন কইন, তো এই গোলাপ ফল কিন্তু খাইতে অনেক মজা, একদম টসটসা হইয়া নিচে পড়ছে। তো আমার পেছন পেছন আবার যাইতেছিলাম গিয়ে আমার আরো কিছু হাঁস মুরগা আছে হেডি দেখতাম বিল্লা। আসলে গ্রামের মানুষ একদম পিওর, ব্যাগ কিছু হাতের ধারে হাঁস মুরগা চাইলে আপনি হাঁস কাইটটা খাইতে পারবেন, মুরগা কাইটটা খাইতে পারবেন, কোনো রকম ভেজাল ছাড়াই ব্যাগ কিছু হাতের ধারে পাইবেন, কোনো রকম ভেজাল খাইবেন না অন্তত এইটুকু গ্রামে আয়া। কিন্তু শহরের ভিতরে তো ব্যাগই ফরমালিন, ব্যাগের ভিতরে নাকি ওষুধ থাকে, কোনটারে বিশ্বাস করবো কন। কিন্তু গ্রামের জিনিস আর যাই হোক সব তরতাজা থাকে। এই দেখেন এদিকে আমার আম্মায় কত রকমের শাক লাগাইছে, এদিকে কুমড়ার শাক, ওইন্দা আবার লাগাইছে লাউয়ের শাক। তো এই কুরমার শাক দিয়ে দেখেন এদিনের ভিতরে কোনো রকম ওষুধ দেয় না, এটি এমনি এমনি হয়েছে, তো এটি ফ্রেশ না। তো এই তো এদিকে আমি কিছু কাম টাম গুছাই টুসাই তারপর গেলাম গিয়ে আমার দিঘিরানো মানে কি আমি জিনিসপত্র দোয়াদাই করবো, পানি উঠামো, রান্না বান্না করবো, ব্যাগ কিছু আর কি গুছানোর লেগে গেছিলাম গিয়ে এদিকে। তো এর ভিতরে একটু মনে হলো যে না দিঘিটার একটু সাইড দিকটা ঘুরে এমনি করে একটু দেখাই। দিনের পর দিন কিলিগা জানি বাড়িটার এত মায়ায় পড়ে যেতেছি, আগে কিন্তু এত মায়া লাগতো না। কইলাম না ব্যাকি বয়সের দোষ, ভাবছিলাম যামু কিনা ঢাকা, কিন্তু এখন আমায় কইতাছে কয়টা দিন থাইকা যাইতাম, হেলে গেলো যে আমি বাড়ির দেখি আর কয়টা দিন থাকবো, ঈদের ছুটি তো শেষ। এর আগেও তো আপনাকে শেয়ার করলাম ব্যাগকেও জায়গা মতো গেছে গা। তো আমায় কইতাছে যে থাইকা যা আরো কয়টা দিন, এলিগে রয়ে গেলাম। যান তো গিয়া লাগবোই, মাইয়া মানুষ আজকা বাহের বাড়ি কালকা শ্বশুর বাড়ি, এরমই তো আসলে মাইয়া মানুষ ঘর বলতে আসলে কিছুই না, নিজের ঘর আসলে কিছুই না। শ্বশুর বাড়ি না তো বাহের বাড়ি, বাহের বাড়ি না তো শ্বশুর বাড়ি, এই চলতে থাকে। আর এই তো এই দিক দিয়ে আমার দোয়াদাই শেষ, কেউ আবার মনে করেন এত তাড়াতাড়ি কি দোয়াদাই শেষ, এটা আমি স্পিড বাড়াই দিছি এলিকা হইলো যে এরকম দেখা যায়। নিজের আঞ্চলিক ভাষা দিয়ে কথা কইতে যে কি পরিমাণ শান্তি, এটা আসলে আমি ভয়েস দিয়ে এখন বুঝতেছি। কত রকমের শুদ্ধ ভাষা এমনে হেমনে কন লাগে, আসলেই কষ্ট লাগে। আর এন আমি মাটির চুলাত রান্নু, আমার কইছি আমার শখ হয়েছে মাটির চুলাত রান্নু, আমার গ্যাসের চুলাও আছে। কিন্তু দেখেন একটা জিনিস, মানুষে মাটির চুলা রাখা গ্যাসের চুলা যা রানতে, আর আমি গ্যাসের চুলা থইয়া আমি আইছি মাটির চুলা রানতে। তো আর আমি যেহেতু শখ করছি, আম্মা নিষেধ করতে পারে না, আম্মা একটু জিদ দেখাও, তারপরে আমি যেহেতু কইছি আর নিষেধ করতে পারে না, তারপরে গেলাম মাটি চুলা রানতে, আম্মার হাতে হাতে সহযোগিতা করতে। এদিকে আমি রুটি বানাই দিতেছিলাম আর আম্মাই কারণ তখন মেলা বেলা হয়ে গেছে, ব্যাগ নাস্তা পানি খাইবো। আর আমগো বাড়িতে একটু নাস্তা পানি দেরি করে হয়, একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় অন্যান্য বাড়ির তুলনায়। গ্রামে দেখা যায় 7টা 8টার ভিতরে নাস্তা পানি একদম রেডি হয়ে যায়, আর আমগো নাস্তা পানি করতে করতে দেখা যায় 10টা 11টা 12টার মতো বাজা যায়। কি লিগে এই থিওরিটা আজ এখন পর্যন্ত বুঝলাম না কি কারণে এই জিনিস হয়। আবার অনেকেই ভিডিও দেখে কইতে পারেন আফা আপনার কি শ্বশুর বাড়ি নাই বা জামাই বাড়ি নাই, ভাই বা আফারা ব্যাকই আছে, কিন্তু এখন কয়টা দিন আমি আমার আম্মার বাড়ি বেড়ামো, কারণ ছোলাটা কয়দিন পরে বড় হয়ে গেলে স্কুল দিয়ে দিলে আর আম্মার বাড়িতেই থাকতাম না। আর এই তো ইন্দা আমি বাজি বয়া দিছি, আরেক চুলার ভিতরে মাছ বয়া দিছি। এমনি আমি মাটি চুলা শখ করে রানতে গেছি, রানতে গিয়া দেখি আমার অবস্থা খারাপ। আসলে শখ করা শখের তোলা লাগতে মানুষে কয় না, যত কষ্টই হোক শখের জিনিস তো শখের জিনিসই। আর এদিকে আমার দাদি বয়া বয়া শাক কুটতেছিল, আর আমি গেছিলাম গিয়া দইনা পাতা আনতে গেলা। আর এদিক দিয়ে দইনা পাতাটি হুক গিয়া কেমন হয়ে গেছে সান, একদম রই দিয়ে এখন যেহেতু গরমকাল, রই দিয়ে একেবারে ব্যাগ কিছু জ্বললা ফুইরা বসে হয়ে যায়।
এরুমি একেবারে দেখেন কি অবস্থা হয়ে গেছে, তাও কম পাই না ভালো। এই যে দেখেন দইনা পাতার একদম বাগান আছিল, সেই বাগান বর্ষয়া দূর রয়েছে। এখন যাই আছে এগুনি হইলো যে লইয়া যেতেছি, নাই মামার তুন কানা মামা ভালো ছায়া ছায়া যেটুকুন পারতাছি লইয়া যেতেছি বাড়ির দিকে। আপনারা নেক্সটে কিরুমা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আসলে না আমি ভিডিওর টপিক খুঁজে পাই না, কি ভিডিও বানামো। রেগুলার এক ভিডিও দিলেও তো আপনার কত দেখতে ভালো লাগে না। এখন কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান, কোন টাইপের কি দেখামু, এটি অবশ্যই আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাইবেন। আর দেশায় কি সৌভাগ্য, আমার গাছের মরিচ চিরা চিরা একদম চুলার দাঁতন মরিচ চিরা তরকারির ভিতরে দেওয়া যায়। এই সৌভাগ্য কি শহরে গিয়ে পাওয়া যায়? মোটেও পাওয়া যায় না। আসলে গ্রামের যে শান্তি, এই শান্তি আসলে শহরে কোনোভাবেই পাওয়া যায় না। গ্রামের যে বাতাস, গ্রামের যে গন্ধ, মাটির গন্ধ, চারপাশের গাছের গন্ধ, বাতাস, অক্সিজেনটাই অন্যরকম। শহরে তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, এরকম একটা অবস্থা। আর এই দেখেন আমার গাছের তো কতগুলো মরিচ দিচ্ছি, আরও আছে মরিচ, আমি যেই কয়টা লাগবো সেই কয়টা চিরা লইছি। আর এই তো মরিচ দুইয়া টুইয়া এখন হলো যে আমি মাছের লগে দিয়া লুমু। আসলে একটা ভিডিও দেখতে যতটা সহজ বা দেখতে যতটা মনে হয় যে একেবারে সহজ জীবনযাপন, কিন্তু ভিডিওটা যারা করে তারা জানে এই ভিডিওর পিছনে কতটা শ্রম দেওয়ান লাগে। আমিও প্রথম প্রথম মনে করতাম ভিডিও বানানো জানি কত সহজ, ইনকাম করন জানি কত সহজ ফেসবুক থেকে, তারপরে ইউটিউব থেকে। এখন যখন নিজে ভিডিও বানাই তখন বুঝি যে আসলে এতটা সহজ না। আর এনে আমগো সব রান্ধন বাড়ন শেষ। আজ আমি বরবটি ভাজি করছিলাম, তারপর সেও মাছ আলু দিয়ে রাঁধছিলাম, মুরগির কলিজা গিলা দিয়া মুগ ডাল দিয়ে রাঁধছিলাম, আর কুমড়ার শাক রাঁধছিলাম। আর রান্ধন বাড়ন শেষ করে ব্যাগ কিছু পরিষ্কার করে লাইতেছিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমার আম্মা আমার যারা দেওয়া বাইরেব। কারণ শখ যেহেতু করছি, শখের লগে ব্যাগই পূরণ করতে হইব, জিনিস জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করণ লাগবো। আর আমি তো আসছি খালি কাম বাড়ানোর তালে। এই রান্ধন যদি আমি গ্যাসে রান্ধতাম কত তাড়াতাড়ি রান্ধন হয়ে যেত। তারপরে গেছি গাটলার ভিতরে এই থালা বাসন, কালির থালা বাসন ধুইতে। আর এই কালির থালা বাসন ধুইতে নিয়ে এত কষ্ট এত কষ্ট, আর কি কমু। আর এই তো দুইয়া টিয়া আয়া এখন সন্ধ্যার দিকে হলো যে ভাইয়া আবদার করছে হলো যে আলু পরোটা খাইবো, আমার হাতের আলু পরোটা খাইবো। তো এই আলু পরোটাই বানাইতে গেছি গিয়া ভাইয়ের লিগা। আমি আবার আমার ভাইয়েরা কোনো কিছু আবদার করলে হে আবদার ফালাইতে পারি না, যদিও কইছিলাম যে পারতাম না এখন বানাইতাম, কিন্তু তারপরও বানায় দিছি। আর এই তো এখনই আমি আমার ব্লগটা শেষ করে দিমু। সবাই ভালো থাকবেন, আমগুলিকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভাইয়ের রিয়াকশনটা দেখা যান। Wow. হুম। Thank you. Thank you very much, Mr. Rudy. ভালো থাকবেন। কেমন আছেন? খায়া দেখ আমি কেন খাইছি, তুই খায়া না আমারে কবি। বলবি না? কেমন আছেন? খায়া বলো। রুটিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। রুটির তেল ঠিক আছে? তেল একদম অল্প করে দিছি। ঠিক আছে তেল? দেন ঠিক আছে। একদম অল্প করে দিছি। তোর তেল দেওয়ানোর সময় ভাববা চিন্তা দেওয়ার লাগে। খায়া দাও। মজা।